কিছুদিন ধরে আমাদের এদিকে এত বৃষ্টি পড়ছিল যে ঘর থেকে বেরিয়ে হওয়া যাচ্ছিল না। ৬-৭ দিন পরে ঝলমলে রোদ দেখে একটু বের হই, কিন্তু মাঝপথেই আবার বৃষ্টি। সারাদিনই ভেজা শরীর নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে এভাবে ছুটে বেড়াচ্ছিলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনার সকলে? ওয়ালাইকুম আছি আলহামদুলিল্লাহ ভালোই। আল্লাহর হুকুমে আপনাদের এই মসজিদে জি এর আগেও বেশ অনেক কিছু টাকা দিছি। জি জি পাইছি আমরা। তো সেই ভিডিওগুলো দেখেই উকে থেকে এক আপা, জি সে ৮২,০০০ জি আমাকে বলছে ৮০,০০০ আপনাদের হাতে দিতে আর ২,০০০ দিয়া মিষ্টি কিনা জি তার সবাইকে খাওয়াইতে বলছে আর তার জন্য দোয়া করতে বলছে, কারণ সে অসুস্থ। জি তো টাকাটা আসছে আরো অনেক আগে, মোটামুটি অনেক আগে বলতে প্রায় ১৫ দিন আগে। জি জানেন আবহাওয়ার খবর, অনেক বৃষ্টি, আমি কোনোভাবেই বের হতে পারছিলাম না, সারা দিন রাত বৃষ্টি। আমি আসছি, এখনো খেয়াল করেন আমার শরীর ভিজা। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার শরীর ভিজা, আমি আসছি তাও বৃষ্টিতে ভিজে আসছি, অনেক দূর থেকে আসছি। এই পরিস্থিতিতে মিষ্টি নিয়ে আসা আমার পক্ষে সম্ভব হয় নাই। আমি সেই ২,০০০ টাকাও নিয়ে আসছি, ৮০,০০০ আর মিষ্টির ২,০০০ টাকা, মোট ৮২,০০০ টাকা এখানে আছে। এটা আপনি টাকাটা গুইনা বুঝে নেন। ৮২,০০০ টাকা দেখেন, ৮২,০০০। দুঃখিত, আমি মিষ্টিটা নিজে নিয়ে আসতে পারি না, আনতে পারলে খুব ভালো হতো, কিন্তু আবহাওয়ার কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে আমরা পারা যায় না। তো মসজিদে সব মিলে প্রায় অনেকগুলো টাকা দেওয়া হলো, আলহামদুলিল্লাহ। আপনারা কি মসজিদের কাজ ধরবেন? আলহামদুলিল্লাহ, আপনাদের টাকা আমরা আগে যা দিয়েছে আমরা পেয়েছি, ভালো টাকা পাইছি। এখন আবার এই ৮২,০০০ টাকা পেয়েছি। আমরা সহসায় মসজিদে কাজ ধরবো। মসজিদে কাজ ধরলে আমাদের তো অনেক কাজ, তা আমাদের সহযোগিতা আরও হাত বাড়ানোর চেষ্টা করবেন। আমরা যেভাবে মসজিদটা সুন্দর করতে পারি তার জন্য আমরা দোয়া করবো সবাই, যে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন। সে যেখানে থাকেন আল্লাহ তাআলা শারীরিক মানসিকতার সুস্থ রাখেন আর কি। কিভাবে মসজিদটা করার প্ল্যান আছে, কিরকম করার প্ল্যান আছে? আমাদের খেয়াল তো ছিল দোতলা ফাউন্ডেশন লইয়া একতলা কমপ্লিট করব, তার সাথে সাথে আমরা মক্তব একটা মাদ্রাসা করবো আর কি। আমাদের মাদ্রাসা করার খেয়াল, যেখানে দিনী শিক্ষাদান হয়, দিনী শিক্ষাদান শিখতে পারে, পোলাপানদের লেখাপড়া করতে পারে, মানুষ হইতে পারে, কোরআনে হাফেজ হবে, আলেম হবে, আমরা এই খেয়ালে আছি আর কি। আমরা দিন যেভাবে প্রচার হয় আমরা এই চেষ্টা করব, আর মানুষের জনগণের যেভাবে এখান থেকে মানুষের লেখাপড়া শিখতে পারে, এলাকার পোলাপান লেখাপড়া শিখতে পারে, মানুষ হইতে পারে, আমরা এই খেয়াল করবো ইনশাল্লাহ। আর আমাদের খেয়াল আরও বেশি, যে মাদ্রাসাতে দোতলা তো হবেই ইনশাল্লাহ মসজিদ, তারপর দোতলা মাদ্রাসা আমরা করবো এখানে আর কি। এখানে বাথরুম দরকার, গোসলখানা দরকার, মুয়াজ্জিনের রুম, ইমাম সাহেবের রুম দরকার, গোসলখানা, বাথরুম, টয়লেট সবই দরকার আমাদের। আমাদের জায়গা কিন্তু ৮ শতাংশ জায়গা ওয়াকফে আল্লাহ মসজিদের নামে দেওয়া আর কি। এটা কোনো ব্যক্তিগত কোনো মালিকানা কোনো জায়গা না, এটা আমরা দলিল ভিত্তিক সরকারিভাবে কাগজপাতি দিয়ে ওকে করিয়া সরকারি ফান্ডে আমরা মসজিদের অক্ষে করে দিছি। কেউ এর কোনো মালিকানা কোনো জায়গা এখানে নাই আমাদের। হ্যাঁ, আমরা এখানে ৮২,০০০ টাকা পেয়েছি, ৮০,০০০ টাকা মসজিদে, ২,০০০ টাকা মিষ্টি খাওয়ানোর জন্য আল্লাহ গরিবের জন্য। হ্যাঁ, তার জন্য আমরা দোয়া করবো, তার আল্লাহ তার রোগ থেকে সুস্থ দান করেন। যিনি টাকাটা দিয়েছে, যিনি টাকাটা দিয়েছেন সে খুবই অসুস্থ, তার জন্য দোয়া হবে। হ্যাঁ, আমরা অবশ্যই আমরা তার জন্য দোয়া করবো। আপনি তো চাঁদপুরে মন্ত্রীবাড়ি মসজিদ, আমি আছি সাবেক প্রধানমন্ত্রী মরহুম মির্জা আনোয়ার চৌধুরী, উনি জাতীয় পার্টির প্রধানমন্ত্রী ছিলেন। ওনার বাড়িতে দীর্ঘ আজকে ৩০ বছর পর্যন্ত ওখানে আছি আমি। আমি এই সুবাদে এই মসজিদ খেয়াল করছি যে এখন যাই হোক এক আল্লাহর এক বান্দি পেয়েছি আমরা, যার কারণে না যার উদ্দেশ্যে যার মাধ্যমে আমরা মসজিদটা আরও উন্নত করতে পারি আর কি। আমরা চিন্তা করি আর কি। আপনি একটু দোয়া করেন। হ্যাঁ, দোয়া করেন। আসো তোমরা, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমরা তোমার একটা দিনের ঘরে বসে আল্লাহ দিনের কথা বলা ফিরে আল্লাহ দিনের ঘর প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর ঘর মসজিদ করার উদ্দেশ্য তোমার এক বান্দি তোমার এই ঘরের জন্য অনেক টাকা পয়সা দিয়েছেন। এখন আমরা ৮০,০০০ টাকা দিয়েছেন। আয় আল্লাহ, সে যে আশায় দিয়েছেন, যে নিয়ত করে দিয়েছেন, আল্লাহ তার নিয়তকে আপনি পুরা করে দিন। আয় আল্লাহ, তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ রোগ থেকে আপনি শেফা দিয়া দিন। আয় আল্লাহ, রোগ থেকে আপনি শেফা দিয়া দিন। শারীরিক মানসিক আপনি সুস্থ করে দিন। আয় আল্লাহ, ছেলে মেয়ে আল্লাহ
যে যেখানে আছে সবাইকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করার সেই তৌফিক দিয়া দিন। আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করে দিন। আয় আল্লাহ তার নেক আশা আপনি পুরা করে দিন। আল্লাহ তার উদ্দেশ্যে আল্লাহ তার মাধ্যমে আমরা এই মসজিদ আল্লাহ পরিপূর্ণভাবে সুন্দরভাবে করতে পারি সেই তৌফিক দিয়া দিয়েন। আল্লাহ আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত দিয়া দিয়েন। আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত দিয়া দিয়েন। আল্লাহ তার রুজির ভিতরে বরকত দিয়া দিয়েন। আয় আল্লাহ সমস্ত পেরেশানি আল্লাহ মাফ করে দিয়েন। আয় আল্লাহ যত সমস্যা আছে আল্লাহ সমস্যাকে আপনি সমাধান করে দিয়েন। আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ হেফাজত করে নিয়েন। আল্লাহ তার বাপ মা যে যেখানে আছেন সবাইকে আপনি ক্ষমা করে দিয়েন। আয় আল্লাহ দুনিয়াতে যারা বিদায় নিয়ে গেছে সবাইকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ আমাদের নেক উদ্দেশ্য আপনি পুরা করে দিন। আয় আল্লাহ নেক আশা আপনি পুরা করে দিন। আল্লাহ যারা তোমার ঘরের জন্য সেবা যত্ন করতেছেন সাহায্য করতেছেন আল্লাহ সবাইকে আপনি হেফাজত করে নিন। আল্লাহ সবাইকে আপনি হেফাজত করে নিন। আল্লাহ সবাইকে আপনি হেফাজত করে নিন। সকলের নেক আশা আপনি পুরা করে দিন। বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাক, তো আপনারা সকলে আশা করি অনেক আনন্দিত। আপনাদের এলাকায় অবশ্যই মসজিদের জন্য বেশ কিছু টাকা পেয়েছেন। দেখা যাক সামনে আরো কিছু পান কিনা। এবং আপনারা খুব শীঘ্রই মসজিদের কাজ ধরবেন। অবশ্যই অবশ্যই আমরা কাজ ধরবো ইনশাআল্লাহ। কতদিনের মধ্যে ধরবেন? এইটা 2-3 মাসের ভিতরে আমরা কাজ ধরবো। এই বৃষ্টিপাতের তো বৃষ্টিপাত গেলেই আমরা কাটতে গেলেই মসজিদের কাজ ধরবো ইনশাআল্লাহ। আমরা ফাউন্ডেশন নিয়ে কাজ ধরবো। যে ফাউন্ডেশন দিয়ে একতলা মসজিদ করবো, আমরা দোতলায় মাদ্রাসা করবো। এই 3 পেয়ার মাদ্রাসা করবো যেখানে পোলাহান লিল্লা বোর্ডিংয়ের মতন পোলাহান খাইতে দিতে পারে, হেফজখানা দেবো, নুরানি থাকবো, মক্তব থাকবো, সব থাকবো ইনশাল্লাহ। আমরা এটা করবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের জায়গা অক্ষ দেওয়া, এটা মসজিদের নামে অক্ষ দেওয়া, এই জায়গা তো অন্য কিছু হবে না। আর মসজিদ মাদ্রাসা কিছু হবে না। আমরা যার জন্য এটা অক্ষে দেওয়া জায়গা অক্ষের জন্য মসজিদের জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। শুধু আমার শুধু দরকার মানুষের সাহায্য, মানুষের একটু সুনজর রাখি, আর কিছু নাকি। আর হইলে আমরা সব কিছু কি করবো ইনশাল্লাহ। এই টাকা পয়সা আমরা কেউ খাবো না, কিছু করবো না। এই টাকা পয়সা আল্লাহ আসছে, আল্লাহ ঘরেই যাবে ইনশাল্লাহ। যারা দিয়েছেন তাদের মন আল্লাহ তাআলা আলো বাড়াই দিবেন। আর একজন আছে না আমাকে মাঝে মধ্যে যাইতে আমাদের বাড়ি? আছে 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 সে আছে। না 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 মজিমে। ঠিক আছে, তাহলে আপনারা সকলে ভালো থাকেন। আজকে তাহলে উঠি। আপনার সাথে কথা বলে ভালো লাগলো অনেক। দেখা হবে আবার ইনশাল্লাহ। যদি আরো কেউ আপনাদের মসজিদের জন্য কিছু দেয় আবার আসবে ইনশাআল্লাহ। খেয়াল করবেন। জি জি। চিনছি আপনাকে। ভালো আছেন আপনি? পরিস্থিতি আমাকে বুঝছেন। আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। আল্লাহ বেরাশি